আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক মণ্ডলী, আমি প্রায় 2 সপ্তাহ পর আপনাদের সামনে ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন নিয়ে পাঠ করতে আসলাম। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আসতে পারিনি, আমরা অনেক অনুষ্ঠান প্রচার করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমরা আপনাদের পাঠ করে শোনাবো ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআনের সূরা মাইদা। এর আগে শুনেছিলাম সূরা নিসা সম্পর্কে। বাংলায় আপনাদের সামনে আমি পড়ে পাঠ করে শোনাবো। সূরা মাইদার 2টা অংশ হলো, একটা হলো তারতিব বিন নুজুল, যেন নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 112তম সূরা। আর এর আগে সূরা ফাতহ ও পরে সূরা তাওবা নাজিল হয়। আর তারতিব বিল মুসাব হলো বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 5ম সূরা। এর আগে আছে সূরা নিসা ও পরে সূরা আনাম। এটা নাজিল হয় 10ম হিজরিতে। সূরা নাম্বার 5, এক নজরে মাইদা যেটা আছে, এটাতে আয়াত হলো 120টা আয়াত, মাদানী। এক নজরে মাইদা হলো মাদানী। এই সূরার নামের রহস্য হলো মাইদাও তো খাবার। ঈসা আলাইহিস সালামের সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। এই সূরার 112, 113 নম্বর আয়াতে সেই আলোচনায় জায়গা পেয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে মাইদা। এই সূরার মেজর থিম হলো চুক্তি। 1 নম্বর হলো চুক্তি ও ওয়াদা পুরা করা। হারাম খাবারের তালিকা এই সূরার মধ্যে আছে। 2 নম্বরে আছে শরিয়া আইনের বিস্তারিত আলোচনা, হাবিল ও কাবিলের ঘটনাবলী। 3 নম্বরে আছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, সবর ও প্রতিদান। সূরার শুরু এবং শেষ সম্পর্ক হলো, এই সূরার একদম প্রথমেই আল্লাহ তাআলা মানব জাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর এই বিষয়টি তো পরিষ্কার যে মিথ্যা বলে তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ সত্যবাদিতার গুরুত্ব বোঝালেন, সেই সাথে ঘোষণা করলেন সত্যবাদীদের পুরস্কার। অন্য সূরার সাথে এই সূরার সম্পর্ক আছে। কি সম্পর্ক? হলো এই সূরার আগের সূরা হলো সূরা নিসা, যাতে অনেক ধরনের চুক্তির বিষয়ে দিক নির্দেশনা এসেছে, যেমন বিয়ে, ঈমান, ওয়াদা, ওসিয়ত ইত্যাদি। তো সূরা মাইদার শুরুতেই আদেশ দেওয়া হলো, যারা ঈমান এনেছ তোমরা চুক্তিগুলো পুরা করো। তারপর আসছে এই মাইদা সূরার শানে নজুল। সূরা আল ইমরান ও নিসার তুলনায় সূরা মাইদা নাজিল হওয়ার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে
মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব দুনিয়া ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকল। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেইনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে এই সূরাটা হয় ষষ্ঠ হিজরির শেষ দিকে। তখন উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে 1400 জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ জানিয়ে দিল, এ বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন, সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী 10 বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। বাস, এসে গেল মওকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া ও সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদায়বিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতির অনুসরণেই উমরা পালন করবে? না চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরাতে। এটার জন্য দেখতে হবে আপনাদের বুখারী শরীফের 3182, মুসলিমের 1785, আবু দাউদের 2736, তাবারি তাফসির 26/71। এবার আসুন আমরা সেগমেন্টে আসি। 3টা ভাগ করা হয়েছে সেগমেন্টকে। একটা হলো আসমানি বিধিবিধান, কি আছে এটাতে? প্রথম অংশে বেশ কিছু শারঈ আইন নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অংশে। দ্বিতীয়ত ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশ এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। ওরা যেভাবে নিজেরা আইন তৈরি করেছিল আমরা যেন তেমন না করি। আইন জারি করবার অধিকার একমাত্র আল্লাহর। তৃতীয়ত শেষ অংশে আর কি, পরকালের পথে যাত্রা। যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে তা চেয়েছে তারাই সত্যিকারের মুসলিম, আর তাদের পরকালের পথে যাত্রা হবে ভীষণ সুন্দর। এরপরে এই সূরার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ 24443 হাসান। এরপর আসি আমরা কজ অ্যান্ড ইফেক্ট। এটাকে 2টা ভাগ করা হয়েছে। এক, দিনের কোনো বিধানের ক্ষেত্রে খটকা লাগলে বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। দ্বিতীয়ত, এর ফলে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা যাবে ইনশাআল্লাহ। এরপরে সূরা মাইদার গতিপথ। 1 নম্বরে হলো ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথে বান্দা আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হলো সে তার মনিবের সকল আদেশ নিষেধ মেনে চলবে। সূরার শুরুতেই এসেছে সেই ওয়াদা পূরণের তাগিদ। একই সাথে সেই চুক্তি পুরা কারবার রাস্তাও দেখানো হয়েছে। এই চুক্তি পুরা করবার একই সাথে সেই চুক্তি পুরা করবার রাস্তাও দেখানো হয়েছে। দ্বিতীয়ত, ন্যায় বিচার। একটি আদর্শ সমাজে ভিত্তি হবে ন্যায় বিচার।
ইনসাফ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া একটি সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। 3, আহলে কিতাবদের কর্মকাণ্ড পর্যালোচনা। ইহুদি খ্রিস্টানরা কখনোই আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখতে পারেনি, তাই সব সময় তারা আল্লাহর সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছে, ফলে লাঞ্ছনা কখনো তাদের পিছু ছাড়েনি। 4, আরও কিছু করণীয় বর্জনীয়। সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিছু হালাল হারাম নির্ধারণ করে দেন। মদ, জুয়া সহ সকল ধরনের হারাম ছেড়ে ধরতে বলেন তাকওয়ার পথ। এটা হলো সেন্ট্রাল থিম, মানে আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার গুরুত্ব এতক্ষণ শুনলেন। এরপরে এই সূরার কোন আয়াতে কি কি আছে সেটা উল্লেখ করা হয়েছে, যাকে বলে ওভার কিউ বলে আর কি। আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তিসমূহ যথাযথভাবে পালনের গুরুত্ব। চুক্তি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানরা ভীষণ অন্যায় করেছে, এটা আছে 1 থেকে 16 আয়াতে। এরপর আসি আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি তুলে ধরা হলো আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা। এটা আছে 17 আয়াত থেকে 31 আয়াতে। এরপর আছে হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ, চুরির শাস্তি হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে এই সূরার 32 থেকে 40 আয়াতে। এরপর আসেন আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি। যারা ওহীর বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির, জালিম ও ফাসিক। এটা আছে 41 থেকে 47 আয়াতের মধ্যে। এরপরে আছে তবে তাওরাত ইনজিলের অবিকৃত অংশকে কোরআন সত্যায়ন করে। বিধর্মী ও অবাধ্যদের কাউকে বন্ধু বানানো নিষেধ। এটা আছে 48 থেকে 63 আয়াতে। এরপর আবার কিউতে আসেন ইহুদিরা বরাবরই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। এটা আছে 64 থেকে 69 আয়াতে। তারপর আছে প্রকৃত সত্য হলো ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। এটা 70 থেকে 86 আয়াতে। এরপর আছে হালাল হারাম ও শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা। তুলে ধরা হয়েছে মানুষের উপর আল্লাহর অনুগ্রহ। এটা আছে 87 আয়াত থেকে 100 আয়াতের মধ্যে। তারপর আছে অযথা প্রশ্ন জটিলতা বাড়ায়। মৃত্যুকালীন ওসিয়তের বিধান, ঈসা আলাইহিস সালামের নিদর্শন, দুয়া ও পরকালীন জবাবদিহিতার চিত্র। এটা আছে 101 থেকে 118 আয়াতের মধ্যে। এরপর আছে ইমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে। আল্লাহর ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি। এটা তো 119 থেকে 120। এই সূরার মধ্যে মোট 120টা আয়াত আছে। এরপরে আমরা আসি এই সূরার কেস স্টাডি। পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, কারণ হচ্ছে হাবিলকে আল্লাহর উত্তম হিসাবে বাছাই করেছেন। হাবিলকে আল্লাহ উত্তম হিসাবে বাছাই করেছেন, তার কোরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারল না, বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে 2টো বিরাট শিক্ষা আমরা পাই। 1, দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে, তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। 2, কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল তখন তার ভাই বলেছিল তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বানালেন অভিশপ্ত।
এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালিগালাজ করলে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। দেখুন বুখারী শরীফের 64-36, মুসলিমের 25-64, আবু দাউদের 49-03। এরপরে আসি আমরা এই সূরার রিফ্লেকশন, তাদাব্বুর যাকে বলে। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। তারপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন, কেবল তাকেই ভয় করো, কেবল তাকেই ভয় করে চলতে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারাম বাছ বিচার করে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার নিয়ে পুষ্ট, আর জাহান্নামী এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না এবং জান্নাতেও যাওয়া যাবে না। এটা দেখবার জন্য বলছে মুসলিমের 1015 আয়াতে, তিরমিজির 29-89, মিশকাতুল মাসাবিতে আছে 27-72। এরপরে আসুন ওয়াদা ও চুক্তি ব্যাপারে। অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার, ওয়াদা ও চুক্তি। ইসলাম এই দুটো জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে অপরের সাথে কিংবা নামাজের সাথে তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো আজকাল আমরা যেন প্রমিস ব্যাপারটাকে খুব হেয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই, অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। তাই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক। দেখুন বুখারীর 33 ও মুসলিমের 59 নম্বর আয়াতে। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ সূরা মাইদা সম্বন্ধে শুনলাম। আমি আশা করি আপনারা নিজেরাও শুনবেন ও অন্যদেরকেও শুনতে সহযোগিতা করবেন। নিজে শুনলে যেমন স্বভাব হবে, অন্যদেরকে শোনার জন্য সহযোগিতা করলে তেমনি স্বভাব হবে। তাই আপনারা এটা শোনার পরে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমার মতো আপনারাও স্বভাবের ভাগী হন। আমাদের পরবর্তী সূরা আনআম, আমরা আগামী শুক্রবার সূরা আনআম থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। পরিশেষে এখন আগস্ট মাস, 5ই আগস্ট আমরা আমাদের দেশের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে। তাই সেই শহীদানদের জন্য আমরা দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর এই বাক স্বাধীনতা ফিরে আনার জন্য যারা আন্দোলন করে, লড়াই করে নিজেরা আহত হয়েছে, তাদের জন্য আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে ঘরে ফিরিয়ে দেন, এটাই কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।